আইলার ফিরা যাইতে পারবো না, ওরা আর আসবে না। আচ্ছা, আমার গোসাই বাবার দরবারে তারা হামলা করছে, তারপরে ওই যে ফসি বাবার দরবারে হামলা করছে বুলডোজার দিয়া বিভিন্ন জায়গায়। আমি কমিটিদেরকে সাথে যোগাযোগ করব, তবে আমি যেহেতু এখানে আছি, এই শাহ আলী বাবার দরবার হলো বাউলের ক্যান্টনমেন্ট, শাহ আলী বাবার দরবার হলো তরিকতের ক্যান্টনমেন্ট, আমার ভান্ডারির দরবার হলো তরিকতের ক্যান্টনমেন্ট। এখানে যদি হামলা হয় 500 দরবার তো এমনি বন্ধ হয়ে যাব। আর যদি এই দরবার চালু থাকে তাহলে কোনো দরবারে হাত দিতে সাহস পাবে না। প্রত্যেকটা দরবারে কমিটি গঠন করুন। এই যে আমি আছি, সারা রাত আছে, আমরা অবস্থান 15, 16, 17, 18, 19, 20, 21, 7 দিনে ঘোষণা দিছি। বাবার দরবার অনুষ্ঠান সফল না করে আমরা ফিরবো না ইনশাল্লাহ। এরপরে যত দরবার আছে দেখেন, ঘুমের ঘরে চুরি হয়, জাগনা ঘরে চুরি হয় না। যারাই হামলা করতে আসবে যদি বোঝে তরিকার লোকজন জেগে আছে, তারা সচেতন আছে, আইলার ফিরা যাইতে পারবো না, ওরা আসবে না। শেষ কথা হলো, প্রত্যেকটা দরবারে এই কমিটি কইরা 2টা গ্রুপ করেন, ডে নাইট। দিনে কারা থাকবে এবং রাত্রে কারা ওই দরবারের মধ্যে আল্লাহ রাসূলের জিকির করবেন। যদি কেউ হামলা করতে আসে আপনারা প্রতিরোধ করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আলেম তো 2 প্রকার, এক প্রকার আলেম আছে নবীর প্রেমিক, আমাকে সুন্নতের প্রেমিক। আরেক প্রকার আলেম আছে নবীর গায়ের পিষ্টটা কারা ফাটাইছে। নবী আফসোস করে বলছে, যাদের মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে শরীয়তের লেবাস, ওরা আমার চিনে আমি কি। ওরা যদি বলতো আমি কে, তাহলে আমার এইভাবে কষ্ট করে না। নবী তাদেরকে অভিশাপ দিয়েছে। নবী কোনো পাগলের অভিশাপ দেয় নাই। পাগল কুলের শিরোমণি ওয়াজ করে নিয়ে নিজের গায়ের জুব্বাটা দিছে আর অভিশাপ দিছে ওদেরকে। 1 মাস নবী অভিশাপ দিছে। ওদের মুখে দাড়ি ছিল, ওদের মুখে মাথার মধ্যে পাগড়ি ছিল, গায়ের মধ্যে লেবাস ছিল। ওরও আল্লাহ আল্লাহই কইছে তাদেরকে। হোসেনকে, যে হোসেনের গায়ে ছুরি ধরছে, যে হাসানকে বিষ খাওয়ায় মারছে, যে যারা আমার নবীকে আবু জেহেল রূপে আইছে, এটা হলো যুগ যুগ সৃষ্টি থেকেই আল্লাহ বলছে আমি ওদের কলবের মধ্যে উল্টা মোহর মাইরা দিছি। ওদেরকে যতই বুঝানুক ওরা সঠিক পথে আসবে না। যেমন মুসা নবীর আমলে ছিল ফেরাউন রূপে, নমরুদের আমলে ছিল ইব্রাহিম নবীর আমলে ছিল নমরুদ রূপে, তারপরে আমাদের এই আমলে হোসেনের সময় ছিল ইয়াজিদ রূপে। এইভাবে আসতেছে। এই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন 140 থেকে 45টা মাজার ভাঙচুর করছে। আল্লাহ বলছে উলিয়া উলিয়ারা থাকে আমার জুব্বার ভিতরে, তাদেরকে মাপার কোনো যন্ত্র নাই। আমি আপনাদের মাধ্যমে আরেকটা লোকের বইলে দিতে চাই, সুলেমান ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহির এই ল্যাংটা বাবার জায়গায় রাখছিলাম আমি লালমিয়া ভাইরে, কিন্তু উনি যেদিন থেকে পাগলদেরকে ঘুমের মধ্যে পিড়াইছে, আমি সেদিন থেকে লালমিয়ার জায়গায় রাখলাম, ল্যাংটা বাবার জায়গায় রাখলাম। খাইছে, আমি খাইছে বলে দিলাম, ভবিষ্যতে যেন আপনারা বাড়ি দিছে। আচ্ছা, এক মিনিট না, থাক ঠিক আছে। আচ্ছা, এখন থেকে পাগলদের কাছে ক্ষমা চাইতে হবে, সোজা কথা। আচ্ছা, পাগলদেরকে ভালোবাসে কি? আরে এই তো পাগল তারাই। রাস্তার একটা কাগজ লয়া বহুলুল পাগল বলছে এটা বেহেশতের টিকিট। হারুন বাদশা বিশ্বাস করে না, ওর বউ বিশ্বাস করে এই টিকিট লিয়ে জান্নাতে যায়। এই ওয়াজটা হাজার হাজার মাওলানারা করে। পাগলদের সম্মান করছে আমার নবী। জুব্বাটা লয়ে গেছে মাওলা আলী, ওমর ফারুক, যার তরবারি ছিল মাথার বালিশ, কথার উপরে তরবারি মারতো। হ্যাঁ, একটা জুব্বা লইয়া, পাগলের জুব্বা লইয়া ঘুরছে। তখন তো ইন্টারনেট জমানা ছিল না। ওয়াজ করুনিরে কেউ চিনেন, ওয়াজ করুনিরে কেউ চিনেন, জায়গায় জায়গায় ওয়াজ করে। অনেক দিন পরে গিয়া ওয়াজ করুনিরে পাইছে, গিয়া বলে আপনারা তো ভালোবাসে, আপনি গেলেন না কেন? ওয়াজ করুনি প্রশ্ন করে কোথায় যাব? ওই নবীরে দেখতে। কয় আপনারা নবীরে দেখছেন? কয় আমরা নবীর বাড়িতেই থাকি। তো বলেন নবীর ঝুরবুরু মুবারক না আলাদা বুরু? তারা পাগল হয়ে গেল। যার বাড়িতে থাকি, খাই লই, ঘুমাই, তার চেহারার স্টাইল কেমন? তারা আমার লোকে ঢুলি বাসে এই যে আবেদুল ভাই থাকে, কার বুড়ু কি আছে এটা খেয়াল করি নাই তো। কিন্তু ওয়াজ করেনি, পাগলা অঙ্কন করে দেখায় দিল এটা কার বুড়ু মোবারক। তারা চোখের পানি ছেড়ে দেওয়া বলে এটি তো মাওলা আলী, এবং ওই ওমর ফারুক বলে এটি তো আমার নবীর বুড়ু মোবারক।